যেটা আমি দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা আমাদের এক প্রতিনিধি সার্টিফিকেট আপলোড করার চেষ্টা করছি। একজন আমাদের প্রতিনিধি যেটা সার্টিফিকেট গতকালকে সম্ভবত রাত 12টা-1টার সময় আপলোড করার চেষ্টা করেছে, এবং যদিও উনি এখান থেকে ঠিক আপলোড করার চেষ্টা করেছে, কিন্তু আমি ভিডিওটা দেখি আর মানে এক কথায় বিভ্রান্ত করার চেষ্টা করছি না। তবে আমি যেটা প্রথমে বলেছিলাম, যদিও মনে হচ্ছে 2-4 মিনিট বেড়ে যেতে পারে, এবার মূল কথায় আমি আসছি, যদিও সবগুলোই মূল কথা, কিন্তু মানুষ বুঝলে বুঝবেন, না বুঝলে কিছু করার নেই। তো কাজেই দেখুন যে আজকে শিক্ষা দুর্নীতিতে যেমন ধরুন আজকে 365 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে বা অ্যাটাচমেন্ট করেছে এই মানে শিক্ষা দপ্তরের যতগুলো লোককে মানে অ্যারেস্ট করেছেন বা তদন্তের মাধ্যমে উঠে এসেছে, সেটা আমরা জানতে পেরেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমি বলছি যে রোজ ভ্যালি নিয়ে যদি ওই রকম ভাবে মনোভাব নিয়ে তদন্তকারী সংস্থা মানে টোটাল সিস্টেমটাকে তদন্ত করে, তাহলে মনে হচ্ছে যে যত টাকা পাবলিক পাবে তার থেকে বেশি টাকা অ্যাটাচমেন্ট হবে বর্তমান বাজারে। এর জন্য ধরতে হবে পুরো সিস্টেমের 28টা ইউনিটকে। ওই 28টা ইউনিট থেকে শুরু করে টোটাল সিস্টেমটাকে ধরতে হবে। আর এই যে বিভিন্ন সংগঠন বা ইউনিয়ন মানুষের সঙ্গে যে জালিয়াতি করছে এদের ধরতে হবে। কারণ ইতিমধ্যেই খবর আছে আগামীকাল 13 তারিখ থেকে 15 তারিখ কলকাতায় রমরমিয়ে বাজার চলবে। এই 13 তারিখ থেকে 15 তারিখ বলা হচ্ছে যে চট জলদি আপনারা যত সার্টিফিকেট আছে আপনারা নিয়ে আসুন। এইরকম ভাবে মানুষকে লোভ দেখানো হচ্ছে। তো এই যে কথাটা আমি একটু আগে বললাম যে মনে করিয়ে দিন, কিন্তু আমার মনে আছে। তো 2013 সালের পর থেকে আপ টু 17-18 মানে প্রতি বছর কোনো না কোনো নাটক করে ঈদ পূজা আসলেই এইসব ইউনিয়ন আর সংগঠনের কার্যকলাপ হচ্ছে যে মার্কেট থেকে কিছু মানুষকে একটা ব্রেন ওয়াশ করে আয়াস করে লুটে নাও। এটা তো একটা বিনা পয়সার ব্যবসা। যদিও মানুষ অভাব অনটনে থাকলে অন্যর দ্বারস্থ হয় হাত পাতে, যেটাকে আমরা বলে থাকি পশ্চিম বাংলার মানুষ যে ভিক্ষুক বা ভিখারি। কিন্তু ভিখারির মধ্যেও কিন্তু 1% দেখবেন যে ব্যবসা শুরু করেছে, ওর সাম্রাজ্য সবই আছে, কিন্তু ওর পেশা হচ্ছে ভিক্ষা করা। ঠিক সেরকম ভাবে এই যে চিট ফান্ডের যতগুলা মানে টাকা পাইয়ে দেবো এ করে দেবো করছে না, এরা মানে ভিক্ষুক তো একটা ক্ষুধার্ত অবস্থায় বা তার ইনকামের কেউ নেই বা তার অর্থনৈতিক কিচ্ছু নেই, সে অভাব অনটনে দিন কাটাচ্ছে, সে লোকের দ্বারস্থ যেতে পারে। কিন্তু আজকে যারা চিট ফান্ডের টাকা পাইয়ে দেবো করে মানুষকে আয়স করে যারা মানে হাত পাচ্ছে, এক তো এরা তো ভিক্ষুর থেকে অদাম। তাহলে এদেরকে দেখুন, যাদের পা হাত ভাঙা থাকে, কর্মহীন থাকে, তাহলে তাকে 2 টাকা 1 টাকা দেওয়ার ইচ্ছে হয়। কিন্তু এরা তো তোর তাজা শরীর নিয়ে শুট গোট পরে টাই ভাই পরে 4 চাকা নিয়ে আর হাওয়াই চটি দেখিয়ে তো এরা মার্কেট করে নিচ্ছে। তো আমি যেটা বলতে চাইছিলাম, এখন বর্তমানে যারা এই লোভে পড়ছে তারা হচ্ছে কি কিছু কিছু জায়গা থেকে এজেন্টদের কাছে যেহেতু নিজেই 2টা 4টা 5টা পলিসি রয়েছে, এরা নিজেরাই ওই নিজের পলিসিটাকে দিচ্ছে। কারণ কিছু কিছু এরিয়া বা জেলা ভিত্তিক তারা কিন্তু মার্কেট থেকে এজেন্টদের কাছ আমানতকারীর কাছ থেকে সার্টিফিকেট নিচ্ছে না। যদিও এর আগে 2বার নিয়েছে, তাহলে আবার নতুন করে নেবে কেন? আর যারা প্রথমে নিয়েছিল তারা আর যেতে পারে না। তো এরকম আমাদের কিছু জায়গাতে খবর আছে, কেউ হয়তো 100 পিস 200 পিস দিয়েছে, তাহলে 100 পিস যদি কাগজ দেন আর 2000 টাকা করে দেন, তাহলে 2 লাখ টাকা তো চলে গেল। এত পাগল দেশে আছে। 2 লাখ টাকা দিয়ে আপনি যদি ব্যবসা করেন আর আপনার যে কাস্টমার আছে প্রত্যেকটা কাস্টমারকে আপনি 2 লাখ টাকার বর্তমান বাজারে ব্যবসা করতে গেলে আপনি মিনিমাম একটা ভালো রোজগার করবেন এবং পরিবার সংসার চালিয়ে আপনার ওই টাকাটার থেকে আপনি কিন্তু প্রতি মাসে মাসে একটা ন্যূনতম দরিদ্র যারা ক্ষুধার্ত বা যারা দিন আনে দিন খায়, মানুষ তো সব রকমই আপনার টাকা রেখেছে, তারাকে যদি 500-1000 টাকা বাড়ি করে দিয়ে আসেন, সে আপনাকে ঘুরিয়ে আশীর্বাদ করবে। তা না করে কি হচ্ছে, এখানে আপনারা প্রতারিত হচ্ছেন। তো প্রতারণার ফাঁদ নানান রকম আছে, ছিল, থাকবে। কারণ এটা জন্মলগ্ন থেকে শুরুয়াতটা করেছিল জয়েন্ট ফোরাম, আর জয়েন্ট ফোরামকে কপিরাইট করে করলো বিভিন্ন মঞ্চ,
বিভিন্ন ইউনিয়ন, এরা ব্যবসায় পরিণত করে দিল। তাই আপনাদেরকে বলছি, আজকের প্রতিবেদনটা যদিও আমি ঘুরিয়ে দিইনি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনাদের কাছে এরকম কোনো খবর থাকলে জানান। কারণ আপনারা দেখেন, এখন ওয়েবসাইট কিন্তু রীতিমতো যে ট্রায়াল চলছে, নোটিশ দেওয়া রয়েছে। আমি আবারও বলছি, এটা নোটিশ রয়েছে। এই যে নোটিশটা দেখছেন, এখানে করে এপ্রিল মাসের 1 তারিখ দেখাচ্ছে। নোটিশ কিন্তু এখনো পর্যন্ত নড়েনি। তাহলে রাত 12টা যদি হয় বা দিন 12টা হয়, তাহলে শিক্ষা মন্ত্রী যদি জেলে যেতে পারে, এগুলো ঘটা ঘা। আমরা বলবো, আমরা আপনাদেরকে বলতে চাইছি যে আপনারা আমাদের জেলা কন্ট্রোল রুম যারা রয়েছেন, রাজ্য কন্ট্রোল রুম যারা রয়েছেন, আপনারা অন্তত, আমরা নাইট গার্ডের মতো এই সার্ভারের উপরে আমরা কিন্তু নজরদারি রেখেছি, এবং আমাদের উপরে একটু ভরসা রাখুন। আপনারা কেউ এইসবে আতঙ্কিত হবেন না। তবে হ্যাঁ, চেক আউট করবেন। চেক আউট করতে আমরা কাউকে বাধা দিচ্ছি না। যেমন আপনাদেরকে কালকে ভিডিও করে দেখেছিলাম যে বাংলা অপশন দেখাচ্ছে, আবার দেখুন হিন্দিতে মারলাম, হিন্দি অপশন দেখাচ্ছে। তাহলে আমরা জানছি যে একটা ট্রায়াল চলছে, কাজ চলছে। 15 তারিখের মধ্যে স্বাভাবিকভাবে বা ভালোভাবে এই ওয়েবসাইটটা উন্নত মানের করে যে লেখাগুলো রয়েছে খুলবে আর কি, এটা খোলার সম্ভাবনা রয়েছে। কিন্তু তা না করে আমরা কি দেখছি যে এখানে মানে রাত 12টা থেকে 3টে 4টা পর্যন্ত নাকি খোলা হচ্ছে। যদি এইরকমটা হয়ে থাকে, তাহলে আমি আপনাদেরকে একটা পিডিএফ দেখিয়েছিলাম, যেটা হচ্ছে যে আপনার অনেকেই অনেক রকম ভাবে দেখিয়েছেন, কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম কি ওটা, যে আপনারা জমা করার পরে যে অনেকেই হয়তো জমা করার পরে আপনারা হয়তো ওই মানে স্ক্রিনশটটা দেখাচ্ছেন, যদিও এখান থেকে সম্ভবত ডিলিট হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাতে পারছি না। তো যাই হোক, এখন কথা হলো যে আপনারা কি ভাবছেন, এখানেও যে দুর্নীতি হচ্ছে তো বটে, কিন্তু আগামী দিনে যে হবে না আরো, তার কি গ্যারান্টি আছে? এর জন্য কি আপনারা চুপচাপ থাকবেন? বলেন, আপনারা এই ডিসিশন নেন এবং কমেন্ট করে জানান। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে মিথ্যে ছলনা দেওয়া হচ্ছে, টোপ, মানে সেই কথাটা বলে দেওয়াই ভালো। মানে বলা হচ্ছে যে আমাদের অপলাইনে করে দেব, এবং কোম্পানি আবার নতুন করে বিজনেস নিয়ে আসছে। আপনারা যারা অপলাইনে এই 2000 টাকা দিয়ে আমাদের কোম্পানিতে যুক্ত হবেন, আপনাদেরকে লিডার করে দিব। তো আমি হাসবো না কাঁদবো দিশা পাচ্ছি না। মানুষ মানে ভাষা তো একটা উল্টাপাল্টা বেরিয়ে যাওয়ার মোমেন্ট চলে আসছে, কিন্তু পারছি না। আমার গুরুজন থেকে শুরু করে আমার সিনিয়র সিটিজেন এবং আমার যে সকল দাদা ভাইরা অন্তরে অন্তর থেকে ভালোবাসেন, হয়তো আমার মুখের একটা খারাপ ভাষাতে, কিন্তু আমার জায়গায় আপনারা থাকলে কিন্তু মনে হচ্ছে যে আমার মানে অনেক কিছু বলে ফেলতেন, কিন্তু আমি সব সামলে নিয়ে আছি। তো এই যে মানুষকে আয়স করা হচ্ছে, এবং যারা আজকে টাকা চাইছে নদিয়া, আমি নাম ধরে বলছি, নদিয়া এবং বর্ধমান থেকে যারা টাকা পয়সা চাইছে, এবং নদিয়া জেলাতে 4-5টা ক্যাম্প বসিয়েছে, যেটা মুর্শিদাবাদে একটা ক্যাম্প আছে। আমি আবারও বলছি, ওই ধরনের ক্যাম্প যদি আমার থানা এরিয়াতে কেউ করে আর আমার কাছে যদি খবর আসে, তাহলে আমি বন্ধু একদম আপনাকে ভিডিও লাইভ করে দেখাবো আইনগত ব্যবস্থা নিতে পেরেছি কিনা। কারণ আমি এক বাপের ছেলে। কারণ রোজভ্যালি কারো ব্যক্তিগত পৈতৃক সম্পত্তি না যে তারাকে গুরুদেব বলে মানবে আর তারাকে নিয়ে ঠাকুরের মতো পুজো করবে বা মৌলভী সাহেবের মতো মালওয়ানার মতো তাদের কথা অনুসরণে চলবে। এরা কে? হোয়াট ইজ দিস? এদের কত বড় পাওয়ার? এদেরকে কে দিয়েছে এত? এদের কাছে কোনো সুপ্রিম কোর্টের অথরিটি রয়েছে, রাইট রয়েছে? কমিটি বলছে এক, ওয়েবসাইটে নোটিশ দিচ্ছে এক, আর রাত 12টা থেকে 3টার মধ্যে যদি মনে করে যে আমরা রাতের অন্ধকারে করব, তাহলে এটা জেনে রাখেন ওই শিক্ষা দুর্নীতির মতো পুরো সিস্টেমটা কিন্তু জেলে যাবে। এটা আপনাদেরকে আমি ঠিক বলে দিলাম। কারণ পারি কি না পারি সেটা যদি বেঁচে থাকি দেখিয়ে দেব। এটা রোজভ্যালি আমানতকারী পরিবার করবে, কারণ অনেক ছলনা হয়েছে। কারণ এটা কোনো রাইট নেই, কারণ ওই ভিডিও রয়েছে, ভিডিও নিয়ে
ভিডিও সহ ফুটেজ এবং রাত্রেবেলায় আমাদের বিভিন্ন জেলায় অল্টারনেট করে প্রতি ঘন্টায় সার্ভেটার উপরে নজরদারি চলছে। শুধু এটা ইঙ্গিতপূর্ণভাবে একটু আপনাদেরকে টাচ দিলাম, যদি সতর্ক হয়ে যায় ভালো, তা না হলে সমস্ত তথ্য প্রমাণ রেকর্ড আমি 5 বছর আগেও বলেছি, 7 বছর আগেও বলেছি, আজও বলছি যে রোজ ভ্যালিকে নিয়ে এমন একদিন আসবে। শুধু একটা জায়গায় আমাদের কমজোরি রয়েছে, সেটা হচ্ছে হোটেল ব্যবসা। এই হোটেল ব্যবসার টাকা কিন্তু বন্ধু চতুর্দিকে ছিটিয়ে যাচ্ছে, ফলে আমরা যেদিকেই যাব মানে সেটা কর্ণপাত করবে না, কারণ মান্থলি একটা ইনকাম সোর্স রয়েছে। তাই আপনাদের কাছে করজোরে অনুরোধ, 90 দিনের জন্য যদি আপনারা অল ইন্ডিয়া বেসিসে যে কটা হোটেল চলছে, যদি এই হোটেলগুলো আপনারা নিজেদের কবজায় করে রাখতে পারেন, তাহলে আপ টু 6 মাসের মধ্যে আপনাদের এখান থেকে কেউ মানে ইয়ে হবে না, কেউ আর মানে সমস্যায় পড়বে না, সকলেই টাকা পেয়ে যাবেন, মুক্তি পেয়ে যাবেন। কারণ পেটে আপনার জ্বালা লেগেছে, খিদা, তাহলে আপনাকে খাবারের সন্ধান করতে হবে। তাই ওদের জ্বালা নেই, ওদের খিদা নেই, ওরা আয়েস আরামে আছে। এখন কোনটা চান সেটা জানাবেন এবং নিজেরা ভাববেন। জেলা নেতৃত্ব যারা রয়েছেন তারা সিদ্ধান্ত নিচ্ছে এবং সেইভাবে আমরা এগাবো। কিন্তু আজকে এটুকুই বলার ছিল যে আমাদের কাছে টোটাল সিস্টেমটার সমস্ত তথ্য রয়েছে। তো কাজেই আপনারা কেউ বিভ্রান্তি হবেন না। যদি কোনো রকম হয় তাহলে শিক্ষা দুর্নীতি দেখলেন তো 2005, 6, 7, 8, 9 সাল থেকে একটা কেলেঙ্কারি হতে হতে 10-15 বছরে আজকের বাজারে সিস্টেমটাকে লক করে অ্যারেস্ট করে কিন্তু আজকে পাওয়া গেছে যে আপনার 365 কোটি টাকা। তাহলে এই টাকাটা কার? আজকে তুলনাটা এই জন্য করেছি, এই টাকাটা কিন্তু দেখা গেল কার, এটা হচ্ছে সম্পূর্ণ টাকাটা যারা মানে গভর্নমেন্টের চাকরির আশায় পড়াশোনা করেছে, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে এবং একটা বড় চাকরির জন্য তারা টোপ দিয়েছে যে আমাদের কাছে লিস্ট আছে, এত টাকা দিলে চাকরি পাবে। এইসব টাকাগুলো তো আর সম্পত্তিগুলো তো এইসব টাকা থেকে হয়েছে। সেটা যেটা আমরা সোশ্যাল সাইটের মাধ্যমে শুনছি, তদন্তকারী সংস্থার মুখ থেকে আমরা শুনছি, পেপার পত্রিকায় আমরা দেখছি, এটা আমাদের বানানো কথা নয়। ঠিক অনুরূপ রোজ ভ্যালির যদি 28টা ইউনিট থেকে এই সংগঠন থেকে শুরু করে টোটাল সিস্টেমটাকে যদি সেন্ট্রাল গভর্নমেন্টের তদন্ত করে, এরকম শুভাকাঙ্ক্ষী কোনো ব্যক্তি যদি থেকে থাকেন শিক্ষিত সমাজের মানুষ, তাহলে আপনারা অন্তত আমাদের সঙ্গে পরামর্শে আসুন। আমরা কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কড়া গন্ডায় বুঝে নেব, কারণ এটা এখন বোঝার সময় এসেছে। কারণ রাতে বলবে এক কথা, দিনে বলবে এক কথা, কখন কি বলে, স্বপ্ন দেখে কথা বলে কিনা, আমরা তো তার দৌড়গুলাটাই যেতে চাই। তাই আমরা জানতাম যে রমজান মাস ঠেলবে এবং ভোটের প্রাককালটা ঠেলবে। আমরা আশঙ্কা করেই নিয়েছিলাম, জেলা নেতৃত্বকে বলে দিয়েছি যে ভাই এটাকে নিয়ে আরো 2 মাস 3 মাস চলবে। দেখুন আজকে কিন্তু সেই জায়গায় নিয়ে চলে গেছে। কিন্তু দুঃখের সাথে বলি, আজকে দুঃখ লাগে যে আপনাদেরকে এত করে অবগত করে দেওয়ার পরেও আপনারা কিন্তু সতর্ক হচ্ছেন না। কারণ